আজকের বিষয়বস্তু থেকে প্রত্যাশা নিউজ নিবেদিত স্পন্সর্ড বাই নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা। উপস্থাপনা আমি রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী। আলোচনায় আছেন আমাদের শাহজাদপুরের উপজেলা আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমান সাহেব। ধন্যবাদ জানাচ্ছি ভাইকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ দ্বীন হিসেবে দিয়ে দিয়েছেন। আলোচনা রাখছিলেন প্রাণবন্ত ভাবে। আমরা জানি ইসলাম শব্দটি এসেছে সিলমুন থেকে বা সালাম থেকে, যার শাব্দিক অর্থ আমরা ধরতে পারি সন্ধি, শাব্দিক অর্থ ধরতে পারি আমরা শান্তি, শাব্দিক অর্থ ধরতে পারি আমরা চুক্তি। আর পারিভাষিক অর্থে বিবেচনা করতে গেলে আমরা জানবো ইসলাম হচ্ছে আনুগত্যের ধর্ম, ইসলাম হচ্ছে অনুসরণ করা ধর্ম, ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করার ধর্ম। তো আমি ওয়াজের মঞ্চে অনেক সময় কথাগুলো বলে থাকি যে আমরা যদি তাকওয়ার পরিচয় দিতে যাই, আমরা যদি আল্লাহর ভয়, প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি আল্লাহ তাআলাকে দেখে করছি, এই মানবতা এই মানসিকতা রেখে যদি আমরা আমল করতে যাই, সেক্ষেত্রে আমাদের আমলের মধ্যে আসবে স্বচ্ছতা। আজকে আমাদের লাইভ প্রোগ্রাম অনেকেই সম্পৃক্ত হয়েছেন। আমাদের আজকে মহতারামকে আমরা পাশে পেয়েছি, একটু বলতেই পারি যে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে যখন আমরা নেতা নির্বাচন করব, নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের মৌখিক সমর্থন অথবা হাতের সেলের মাধ্যমে হোক, এই এত বড় একটা আমানত, এই আমানতটা যেখানে পড়বে, যে জায়গায় যাবে, আসলে এই জায়গাটি যাকে দেওয়া হচ্ছে ওই লোকটা ইসলাম পরিপূর্ণ মানে কিনা, লোকটা নামাজি কিনা, লোকটা দিনদার কিনা, লোকটা পরিপূর্ণ মুসলমান কিনা, এই বিষয়ে জেনে বুঝে এই সিদ্ধান্তটা নেওয়া জরুরি কিনা যদি মোহতারাম একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ, এটা তো অবশ্যই অবশ্যই জরুরি। কারণ যখন আপনি কোন নেতা নির্বাচিত করবেন তখন আপনাকে দেখতে হবে সেই নেতার মধ্যে আমানতদার আছে কিনা, এবার নেতার মধ্যে সততা আছে কিনা, নেতার আদর্শ কেমন, আদর্শ কোন আদর্শে তিনি বিশ্বাসী, এগুলো তো আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। কারণ যদি আদর্শহীন করে তাকে আপনি দায়িত্ব দেন, সে দায়িত্ব নিয়ে আদর্শহীন জ্ঞানকাণ্ডহীন যখন দায়িত্ববান একজন আসবেন, তখন সমাজে কোনো ভালো কিছু করতেই পারবেন না, সমাজকে আরো আপনি কি করবেন, অন্যায় অপকর্মতে ছেড়ে যাবেন। সেই প্রেক্ষিতে আমি বলতে পারি, কারণ যখন নেতা একজন নির্বাচিত করবেন, আমি বারবার বলে থাকি, একজন আদর্শ নেতা যখন আপনি নির্বাচন করবেন, তখন সে আদর্শ নেতার কাছে আদর্শ জিনিসটাই পরিস্ফুটিত হবে এবং আদর্শ সমাজটা আদর্শ সমাজ গড়ানোর আপ্রাণ চেষ্টা করবেন তিনি। তার অন্তত পক্ষে সমাজে খারাপ কোনো কিছু ঘটবে এমনটি হওয়ার সম্ভাবনা নাই। যেমন আপনি দেখেন যে মাওলানা মতিউর রহমান নিজামীর কথা শোনেন, আমি আলী হাসান মোহাম্মদ মুজাহিদের কথা যদি শুনে থাকেন, মতিউর রহমান নিজামীকে যখন মন্ত্রী থেকে যখন হলো কৃষি মন্ত্রী ছিল, কৃষি মন্ত্রী থেকে যখন তাকে শিল্পমন্ত্রী দেওয়া হলো, শিল্পমন্ত্রী আসার পর যখন 5টা বছর যখন দায়িত্ব পালন করলেন, দায়িত্ব পালন করে যখন তাকে সব বাংলার সকল মন্ত্রী এমপি কে করা হলো, জেলখানা আটক করা হলো, বিভিন্ন জায়গায় জেলখানা নিয়ে যাওয়া হলো, সার্চ করা হলো, সকলের কাছ থেকে কিছু না কিছু দুর্নীতি, অন্যায়, অবৈধ টাকা, অনেক আত্মসাৎকৃত সম্পদ তার কাছে পাওয়া গেল। কিন্তু মাওলানা মতিউর রহমান নিজামের কাছে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের কাছে একটা টাকা, একটা চুল পরিমাণ টাকা তাদের কাছে কোন দুর্নীতি তার কাছে 10 শব্দ খুঁজে পায়নি। সে প্রেক্ষিতে একজন আদর্শ নেতা যদি নির্বাচিত করতে না পারেন, তাহলে আপনার সমাজ কখনো ভালো হওয়ার সম্ভাবনা নাই। আমি মাঝে মাঝে বলে থাকি, যদি আপনি বলেন, যদি আপনি ফজলি আমের গাছ যদি না বলেন, যদি আপনি বলেন টক গাছ যদি বনে যদি আপনি ফজলি আম চান, তাকে আদৌ কি পাওয়া সম্ভব? কখনই পাওয়া সম্ভব না। সে প্রেক্ষিতে আমি মাঝে মাঝে বলি, আপনি যে নেতাদের কথা বলেন, যে নেতাকে নির্বাচিত করতে চান, আপনি যে নেতা নির্বাচিত করবেন, যাকে বলেন আপনার জীবনে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইয়ের আমি সৈনিক, অমুকের সৈনিক, এই কথা যে বলার পর ধরেন আপনি যখন যার চরিত্র সুন্দর ফুলের মতো তারই আপনি আনুগত্য করছেন, তাহলে আপনার বাবা যখন মারা যায়, আপনার মা যখন মারা যায়, আপনার মা কি জানাজা আপনি ওই নেতাকে কখনো করিয়েছেন? তা তো করান না। কেন করান না? যে না, তা ওই অগ্নি নেতা উনি তো আসলে যোগ্য না। তাহলে যিনি যোগ্য না, তাকে আপনি ফুলের মতো পবিত্র কেমনে বানালেন? আবার যদি তাকে যদি তারা আপনার বাবার জানাজা করাচ্ছেন না, তাকে আপনি ভালোবাসেন না। আর যাকে ভালোবাসেন, যে ইমামকে ভালোবাসেন, যে আলেমকে ভালোবাসেন, তাকে জানাজা করেন যে আলেম সাহেব আপনি দোয়া করেন আমার বাবা আর একটু নাজাত পাবে। তাহলে আপনার নাজাতে যদি পরবর্তী একটা জীবন আছে, আমাদের মুসলিমরা পরবর্তী জীবনকে আমরা বিশ্বাস করি, পরবর্তী জীবন সবচেয়ে বড় জীবন, যে জীবনের কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। ওই জীবনের জন্য আমাদের কল্যাণের জন্য আমাদেরকে আসলে নেতা নির্বাচন করে কাজটা করতে হবে। আমি মাঝে মাঝে বলি যে যখন আপনি মারা যাবেন, দল পরিবর্তন করা যায়। কখন দল পরিবর্তন করা যায়? হলো মৃত্যুর আগে দল পরিবর্তন করা সম্ভব। মৃত্যুর পরে যেহেতু মানুষ যখন মরে যায়, মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় সকল আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কোন আমলই তখন তার থাকবে না। আবার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা।
হে ইমানদারেরা, আমি তোমাদের যে সম্পদ দিচ্ছি তার দিকে ব্যয় করো, ওই দিন আসার আগে যেদিন বেচাকেনা বন্ধ হয়ে যাবে। বেচাকেনা কখন বন্ধ হয়ে যাবে? মৃত্যুর সাথে সাথে বেচাকেনা বন্ধ হয়ে যাবে। মৃত্যুর সাথে সাথে যখন বেচাকেনা বন্ধ হয়ে যাবে, তার আমলও বন্ধ হয়ে যাবে। আমল বন্ধ হলে তার কিছু করা থাকবে না। কিন্তু মৃত্যু যখন হয়ে যাবে, আপনি সারা জীবন করলেন হলে তো ফেসিবাদের কাজ, আরেকজনের যারা নামাজ পড়েন, রোজা করেন, তাদের আপনি আনুগত্য করলেন, যারা অন্যায় করে সন্ত্রাস করে তাদের আনুগত্য করলেন। আর মৃত্যুর পরে কবরে যখন রাখা হবে, ও যখন জীবনে নামাজও পড়ে নাই, কবরে রাখার সাথে সাথে উনিকে কবরে রাখে, বলে কি বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এই কথা বলা হয়। কিন্তু কখনো কি বলেছেন বিসমিল্লাহ আলা আমার অমুক নেতা, এই কথা কি বলা হয়েছে? তাহলে যদি না মনে করেন, তাহলে ওনার নামে যদি রাখা যাবে না। আপনি কামলা দিলেন হলো একটা বাড়িতে, অথবা একটা কাজ করলেন এক বাড়িতে, আবার টাকা কি অন্য বাড়িতে সম্ভব? আদৌ সম্ভব না। সেহেতু আপনি যেহেতু মৃত্যুর পর আপনাকে বলতে হবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে আল্লাহ রাসূলের দলে সমর্পণ করে গেলাম, আল্লাহ রাসূলের দলে রেখে গেলাম। তাহলে আল্লাহ রাসূলের দলের কোন কাজ করেছেন কিনা, নাকি তার আল্লাহ রাসূলের আল্লাহর বিধানের বিরোধিতা করেছেন, তখন দেখতে হবে। যদি আপনি আল্লাহ রাসূল বিরোধিতা করে থাকেন, তাহলে সারা জীবনও যদি আপনি মোল্লা সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব দেখে বলে যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আপনি কখনোই কবুল করা হবে না, কখন আপনি নাজাত পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে জি।